যেই এলাকায় আমিন জোরে বলার উপর আমল হয় সেখানে আমিন জোরে বলা এটাও সুন্নাহ। এখন কথা হলো শাফি মাযহাবে আমিন জোরে বলার সুন্নাহের উপর আমল হয়ে যাচ্ছে। আমাদের এশিয়া মহাদেশে আমিন আস্তে বলার উপর আমল হয়ে যাচ্ছে। এখন যেখানে বেশিরভাগ মানুষ আমিন আস্তে বলছে সেখানে আস্তে বলা এটা সুন্নাহ। এটার উপর আমল করার জন্য আরবের বড় বড় ওলামায়ে কেরাম তারাও লেকচার দিচ্ছে যেখানে যেই সুন্নাহটা প্রতিষ্ঠিত সেখানে ফিতনা থেকে বাঁচার জন্য ওই সুন্নাহের উপর আমল করা এটাই নিরাপদ। এখন কথা হলো শেষ কথা সেটা হলো এই যে আমরা এই বিষয় নিয়ে আমাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক নষ্ট হচ্ছে। আমিন জোরে বলতেছে আর আস্তে বলতেছে দুজন ভাই ভাই, কিন্তু এটা কেন্দ্র করে দেখবেন একজন আরেকজনের চেহারা এর মারাত্মক পর্যায়ে চলে যাচ্ছে না। ভাতৃপ্রেম বাড়াতে হবে, ভাতৃপ্রেম বাড়াতে হবে। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা ভাই ভাই, মুমিনরা সবাই ভাই ভাই। বিদায় হজের ভাষণে নবী বলছেন এই শোনো তাআলামনা আন্না কুল্লা মুসলিমিন আখুন লিল মুসলিম, আমি নবী ঘোষণা করে গেলাম সারা পৃথিবীর সব মুসলমানকে আমি নবী একজন আরেকজনের ভাই হিসাবে ঘোষণা করে গেলাম। তাহলে একটু সবাই জোরে বলি আমরা একজন আরেকজনের, আবার আমরা একজন আরেকজনের ভাই। এই সম্পর্কটা বাড়াতে হবে। কিন্তু বাস্তবতা কি জানেন, এই মসজিদের সামনের কাতারে দাঁড়াইছে একজন, পাশে দেখে আমার এমন একজন দাঁড়াইছে পছন্দ না রে, এটা দিয়ে গুতা দেয়, কোথায় গেল ভাতৃত্বের সম্পর্ক? তাহলে 8 নাম্বার ভাতৃপ্রেম বাড়িয়ে দেওয়া। 9 নাম্বার বলেন পারস্পরিক ঝগড়া কমিয়ে আন্তরিকতা বাড়ানো, এটা 9 নম্বর করণীয়। সূরা আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। আল্লাহ বলেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়া লা তানাযাউ পরস্পর ঝগড়া বিবাদ করো না, ফাতাফশালু যদি তোমরা পরস্পর ঝগড়া বিবাদ করো তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বা, ওয়া তাযহাবা রিহুকুম তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে, কমে যাবে। সবাই স্টেজের দিকে তাকান, 1 জন 2 জন 3 জন 4 জন, আমরা 4 জন মিলে এক দল, শক্তি কি কম না বেশি? আমরা 4 জনে 4 দল, হ্যাঁ আমরা 4 জনে এক দল বেশি, আমরা 4 জনে 4 দল, কমে গেল শক্তি। এখন আমরা দোয়া করি আমাদের দেশের ইসলামী মন মানসিকতার সবগুলা একদল হয়ে যাবে। আমাদের দেশের ইসলামী মন মানসিকতার সবাই যদি 10 দিনের জন্য এক হয়, বাতিল ঘুমানোর সুযোগ পাবে না। ইসলামী সবাই এক, আমি তো বললাম ইসলামী সবাই খালি একটা ঘোষণা দেখ যে যা হওয়ার হয়েছে, আমরা ইসলামী মানসিকতা যারা রাখি আমরা এখন থেকে সবাই এক হয়ে গেলাম। হ্যাঁ আমাদের পরিচয়ের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা ইসলামের জন্য কাজ করতে গিয়ে সবাই খালি যদি ঘোষণা দেয় পরের দিন দেখবেন সবার মাথা খারাপ, বাতিলদের পুরাই মাথা খারাপ হয়ে যাবে। কি ঘটনা, সর্বনাশ, এটা কিভাবে সম্ভব এরকম হয়ে যাবে? এই যে আমরা দেখেন আমরা 4 জনে 4 জন না থাইকা 4 জনে এক হওয়া দরকার। এটা বললাম পারস্পরিক ঝগড়া কমিয়ে আন্তরিকতা বাড়ানো। এটা আল্লাহ সূরা আনফালে বলছে যদি তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করো, ওয়ালা তানাযাউ পরস্পর ঝগড়া করো না, ফাতাফশালু যদি করো ও তোমরা কিন্তু দুর্বল হয়ে যাবা, ওয়া তাযহাবা রিহুকুম সাথে সাথে বলছে তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। কেন? এই দেখেন 4 জনের শক্তি ছিল বেশি, আলাদা হয়ে গেলাম, শক্তি খর্ব হয়ে গেল। আল্লাহ আমাদেরকে এই গুরুত্বপূর্ণ কথাগুলা মনে রেখে লালন ধারণ পালন করার তৌফিক দান করেন। তাহলে 9 নাম্বার পারস্পরিক ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো। মাশাআল্লাহ আমরা দেখতেছি এখন ইসলামী সমমাননা এবং মন মানসিকতার দলগুলা আস্তে আস্তে তাদের অতীতের ঝগড়া বিবাদ যা কিছু ছিল এইগুলা কমিয়ে আলহামদুলিল্লাহ একত্রিত হওয়ার চেষ্টা করছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আরো বেশি তারা এক এবং নেক হয়ে ঐক্য হয়ে তারা যেন ইসলামের একটা বড় শক্তি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে। আল্লাহ তৌফিক দান। এটার জন্য কিন্তু দোয়া করা, আমরা শুধু শুধু কি বই তোর তুই হেল লগে মিলস্কা, তুই হেল লগে মিলস্কা না, বরং দোয়া করা আল্লাহ এক করে দেন, আল্লাহ এক করে দেন, আল্লাহ এক করে দেন, আল্লাহ তৌফিক দান করেন। আবু দাউদের হাদিস 4800 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা জাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ, যে ব্যক্তি ঝগড়া পরিহার করে আমি নবী তার জন্য জান্নাতের মাঝে একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম। তাহলে ঝগড়া বিবাদ কমিয়ে পারস্পরিক আন্তরিকতা বাড়ানো, এটা 9 নাম্বার। 10 নম্বর পৃথিবীর কোন এক জায়গায় একজন মুসলমান আক্রান্ত হলে আমরা সবাই আক্রান্ত হতে হবে। আবার বলছি 10, পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমান আক্রান্ত হলে এই আমি আপনি আমরা এখানে যারা আমরা প্রত্যেকে আক্রান্ত হতে হবে, এটা 10 নম্বর। এখন বলেন ফিলিস্তিনের মুসলমানরা আক্রান্ত আছে কিনা? গাজার মুসলমান শিশুরা নারীরা আক্রান্ত কিনা?
আমার আপনার চোখে পানি আসে না? আমার আপনার তাদের জন্য সহমর্মিতা যদি প্রদর্শন না হয়, আমি আপনি যদি কোনো স্বার্থের কারণে তাদের পক্ষে কথা না বলি, বুঝতে হবে তাদের জন্য আমার দিলে কোনো মায়া নাই, তাদের জন্য আমার শরীরে কোনো আঘাত নাই। আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ, সারা পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহের মতো। আমি নবী ঘোষণা করলাম, দেহের এক অঙ্গে আঘাত লাগলে সারা শরীরে আঘাত হয়। সারা পৃথিবীর কোনো এক জায়গার মুসলমান আঘাতপ্রাপ্ত হওয়া মানে তোমার দেহের একটা অংশ আঘাতপ্রাপ্ত হয়েছে, তুমিও তার ব্যথায় ব্যথিত হওয়া। আমি নবী এটা তোমাদেরকে বলে গেলাম। তাহলে গাজার মুসলমানরা এখন বর্তমান যে পরিস্থিতিতে আছে, কি অসহনীয় নির্যাতনের মধ্যে তারা আছে। অনেকের ব্যাপারে আমি আপনি জানিও না, না খাইতে খাইতে কঙ্কাল হয়ে মারা যাচ্ছে, এরকম অবস্থা হয়েছে। এ 10 নাম্বার। 11 নাম্বার বলেন, নিপীড়িত, নির্যাতিত, মাজলুম মুসলমানের জন্য অর্থনৈতিক সহযোগিতা করা। 11 নাম্বার, অর্থনৈতিক সহযোগিতা করা। এই যে গাজার জন্য এখন মাশাআল্লাহ আমাদের দেশ থেকে পাঠানো হচ্ছে অর্থ, বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমাদের চাইতে বেশি সহযোগিতা প্রয়োজন ছিল আরব কান্ট্রিগুলা। আশেপাশে যে আরব উপদ্বীপগুলা ছিল তাদের পক্ষে জোরদার কথা বলা উচিত ছিল। সিরিয়া, জর্দান, এদিক দিয়ে মিশর, এদিক দিয়ে সৌদি আরব, এরা যদি একটা খালি আওয়াজ দেয় ফিলিস্তিনের পক্ষে আমরা আছি, এর পরের দিন দেখবেন কি অবস্থা হয় বেঈমানদের। কিন্তু এরা কি এক অজানা রহস্যের কারণে তারা চুপ আছে, অথচ সুদূর বাংলাদেশ থেকে আমরা কত মিছিল প্রতিবাদ করতেছি, যারা প্রতিবাদ করা উচিত ছিল তারা চুপ আছে। আল্লাহর দরবারে তারাও দাঁড়াতে হবে, আল্লাহ ছাড় দিবে না তাদেরকেও, অবশ্যই দাঁড়াতে হবে। তারা একটা আপনার ঘোষণা দিলে হয়, কয়েকদিন পরে পরে দেখবেন একটা সংস্থা আছে, যে সংস্থা থেকে বলা হবে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, বা শেষ। কিছুদিন পরে সবাই যখন মিছিল করবেন তখন বলবে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এটা বিশ্ব সংস্থার একটা দেখবেন, বিশ্ব সংস্থার ব্যাপারে যখন লেখালেখি হবে এটা করা উচিত, ওইটা করা উচিত, তখন বলবে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, 1 মিনিট নীরবতা পালন করছি। তো 11 নাম্বার, অর্থনৈতিক সহযোগিতা। ওই সমস্ত ওদের আশায় না থেকে আমরা যা পারি আমার ভাইয়ের জন্য করবো ইনশাআল্লাহ, এটা 11 নাম্বার। 12 নাম্বার একটু বলেন, জুলুমের বিরুদ্ধে বজ্র কণ্ঠে কথা বলা, আওয়াজ তোলা, এটা 12 নম্বর করণীয়, আমাদের উত্তরণের পথ। 12 নম্বর সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা জালেমদের অনুরক্ত হও না, তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না। যদি জালেমদের প্রতি তোমরা ঝুঁকে যাও, আগুন তোমাদেরকে স্পর্শ করবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখছে, এটা আমার সাথে একটু বলেন, মুফাসসিরের কথাটা আমরাও বলি। বলেন, জালেমদের 2-4টা ভালো কাজ দেখে হাজারো জুলুমের কথা ভুলে যাও না। জালেমের 2-4টা ভালো কাজ দেখে তার অসংখ্য জুলুমের কথা কি করো না, ভুলে যাও না। হ্যাঁ, জালেমের প্রতি ঝুঁকে পড়ো না মানে জালেমের 2-4টা ভালো কাজ দেখে তার অনেকগুলা জুলুম ভুলে গিয়ে তার পক্ষে সাফাই গিয়েও না, তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনিও এই ব্যাখ্যা লেখছেন যে জালেমের প্রতি অনুরক্ত হও না মানে হলো জালেমের 2-4টা ভালো কাজ থাকতে পারে, এর মানে তার সব জুলুম ভুলে গিয়ে এই 2-4টা ভালো কাজের কারণে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দেওয়া যাবে না। এটা 12 নম্বর করণীয় মুসলমানদের। যেখানে জুলুম সেখানে প্রতিবাদ করতে হবে, এটা 12 নম্বর। হ্যাঁ, সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করতে হবে। 13 নাম্বার, বিলাসিতা বর্জন করা। কি বর্জন করা? বিলাসিতা বর্জন করা। আহা, আপনারা যারা উমরায় যাবেন, হজে যাবেন, গেলে বুঝতে পারবেন বিলাসিতা কাকে বলে। বিলাসিতা বর্জন করা, এটা মুসলমান বর্জন না করলে এটাও বিজয়ের একটা কারণ। মুসলমান বিলাসী হবে না, মুসলমান দুনিয়াতে সে বিলাসী আয়েসি ভাবে থাকবে, এটা হবে না। মুসলমানের ফিকির থাকবে, তার চিন্তা থাকবে। তিরমিজির হাদিস 2320 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান মিনহা শারবাতা মাইন। এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে মাছির ডানা পরিমাণ হতো, তাহলে পৃথিবীর কোন কাফেরকে এক ঢোক পানি আল্লাহ পান করতে দিতেন না। এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে মাছির ডানা পরিমাণও না। তাই দুনিয়াতে আয়েশ করবে কাফেররা, তারা তাদের কোনো ফিকির থাকবে না আখেরাত নিয়ে। মুমিনের ফিকির থাকবে আখেরাত নিয়ে, আর আখেরাতের ফিকিরে দুনিয়াতে আল্লাহর কালিমা প্রতিষ্ঠিত করার চেষ্টা করা, এটা হবে মুমিনের ফিকির। তাহলে আয়েশি বিলাসী জীবন বর্জন করা 13 নম্বর। 14 নম্বর, ওইটাও বলতে হবে। বলেন 14 নম্বর,
অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। বলেন মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম পবিত্র জিহাদ। বলেন সবাই, মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম কি? জিহাদ। এটা শুনলেই মুসলমান ছেলের মেয়ের বলে, ঘরের বাইরে যাইস না, ভিতর বসে থাক। হুজুরা যাইলে যাক, তুই ভিতর বস। কেন জানেন? ইবলিস আমাদের মাথায় ঢুকাই দিস জিহাদ মানে ইন্নালিল্লাহ, এরকম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুম বিল জিহাদ, তোমরা জিহাদকে আঁকড়ে ধরো, ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ, জিহাদ জান্নাতের দরজাসমূহের একটা দরজা।